বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়। সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। কোথাও পাহাড় ধস, কোথাও পাহাড়ি ঢল, আবার কোথাও মৃত্যুর মিছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। আর আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি। বাংলাদেশে শুরু হয়েছে জলপ্রলয়, টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 7 জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 44 জন, আহত হয়েছেন আরও 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবারের সদস্য। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 1,131টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন 44,457 জন। তবে অনেক দুর্গত মানুষের অভিযোগ, এখনও তাদের কাছে পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। আসসালামু আলাইকুম দর্শক, ভয়াবহ বন্যার কবলে পড়ল বাংলাদেশ। ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বাংলাদেশে যদি এইরকমভাবে বৃষ্টি চলমান থাকে তাহলে কিন্তু আরও ভয়াবহ অবস্থায় রূপ নিতে পারে। তো ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিওর বেশ কিছু অংশ দেখেছি। এবার মূল ভিডিওতে ফিরে যাব, তার আগে বলে নিচ্ছি ভিডিওটি আপনারা একটি লাইক করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 44 জন, আহত হয়েছেন আরও 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবারের সদস্য। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 1,131টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন 44,457 জন। তবে অনেক দুর্গত মানুষের অভিযোগ, এখনও তাদের কাছে পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম অঞ্চলে। 4 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে সেখানে রেকর্ড হয়েছে 1,169 মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টি হয়। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। কয়েকদিনের টানা বৃষ্টি ও আকস্মিক ঢলই কেড়ে নিয়েছে তাদের জীবন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর 7টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করা হচ্ছে। তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় নতুন করে সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে উড়িষ্যা হয়ে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করে। এই সময়ে এটি সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনে। নিম্নচাপের ডান পাশ দিয়ে জলীয় বাষ্পের প্রবাহ বেশি থাকায় প্রথমে কক্সবাজার এবং পরে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হয়। আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, নিম্নচাপটির ব্যাস ছিল প্রায় 700 থেকে 800 কিলোমিটার। চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়গুলো সাগর থেকে আসা আর্দ্র বাতাসকে বাধাগ্রস্ত করে দ্রুত উপরের দিকে তুলেছে। ফলে ঘন মেঘ তৈরি হয়ে অল্প সময়েই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অনেক বিশেষজ্ঞ একে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ বলেও উল্লেখ করেছেন, যা পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করে। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাখো মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে
তীব্র জলাবদ্ধতা। অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের ৭ জেলায় এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে, আর বন্যার ঝুঁকিতে রয়েছে আরও ১০ জেলা। এমন অবস্থায় বৃষ্টিপাত কমবে কবে, এ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলে আরও ৪ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহের মাঝামাঝির দিকে অর্থাৎ আগামী ২ থেকে ৩ দিন পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করতে পারে। তবে আকাশ পুরোপুরি পরিষ্কার হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে দেশের ৫ জেলায় ৫টি পয়েন্টে ৩টি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কিছু কিছু জেলা নদী অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো দর্শক, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু বন্যার ভয়াবহ অবস্থায় কিন্তু তারা দিন পার করছেন এবং তারা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় কিন্তু তারা রয়েছেন। তো ইতিমধ্যে চট্টগ্রাম, তারপরে সিলেট, হবিগঞ্জ, তারপর ঢাকা সহ ইতিমধ্যে কিন্তু খুবই আতঙ্কজনক অবস্থায় কিন্তু রয়েছে। তো বাংলাদেশে বন্যার পরিস্থিতি যদি আরও বেগবান হয়, যদি আরও জটিলতার দিকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে এবং মানুষের কিন্তু জীবননাশ হতে পারে। তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি ভেলার মধ্যে কিন্তু মানুষের লাশ কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছে, কারণ জানাজা এবং দাফন করার মতো পরিবেশ সেখানে নেই। তো খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক সেই বিষয়গুলো। ইতিমধ্যে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। তো দর্শক, আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যেইখান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।